আল্লাহ তাআলার রহমতে আমরা বিগত ক্লাসগুলোতে ফেল এর মারুফ এবং মাজহুল, মাজি এবং মুদারি দুইটাই পড়ে এসেছি। তো আজকের ক্লাসে বিশেষভাবে আলোচনায় আসতে চলেছে হা বোধক না বোধকের বিষয়টি। তো পূর্বের ক্লাসগুলোতে আমরা যে ফেল গুলো শিখেছি, লক্ষ্য করলেই দেখবেন যে সবগুলোই কিন্তু হা বাচক ছিল। সে করেছে, সে খেয়েছে, সে গিয়েছে, বা তাকে সাহায্য করা হয়েছে, তাকে প্রহার করা হয়েছে, তাকে খোলা হয়েছে, তাকে গোসল করানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি ছিল। বাট সবগুলোই ছিল হা বাচক, হা বচক। আচ্ছা, না বোধক কিভাবে করতে হবে তাহলে আমাদেরকে? তো যে কোনো কাজ সব সময় জীবনে ইতিবাচকই কি হয়? ইতিবাচকই হয় না, নেতিবাচক হয়, ইতিবাচক হয়, সংমিশ্রণ হয়। তো আমরা যেহেতু আগে সবগুলো হাবাচক পড়ে এসেছি, কিন্তু বাস্তবিক জীবনে আমাদের সবসময় ইতিবাচকই হয় না, নেতিবাচকও হয়। সো যেহেতু বাস্তব জীবনে দুইটাই হয়, তাহলে আমাদেরকেও দুইটাই শিখতে হবে। আগে তো ইতিবাচক শিখেছি, এখন আমরা নেতিবাচক বা না বোধক ফেল শিখবো। তো দেখেন, বিষয়টা খুব কঠিন তা না। আর ভাবলেন যে রে বাবা রে বাবা, একবার মাঝে পড়লাম, মুজারে পড়লাম, মারুফ মাঝুল, আবার এখন আবার আহ হা বোধক না বোধক, এটা কঠিন কোনো বিষয় না। তো দেখেন, একবার পড়ে আমরা বিষয়টা সহজ হয়ে যাবে। তো আরবিতে হা বাচককে বলা হয় মুসবাত। আরবিতে হা বাচককে বলা হয় মুসবাত, আর না বাচককে বলা হয় মানফি। আরবিতে হা বাচককে বলা হয় মুসবাত, আর না বাচককে বলা হয় মানফি। আমি আবার বলছি, আরবিতে হা বাচককে বলা হয় মুসবাত, আর না বাচককে বলা হয় মানফি। কোন একটা ফেলকে যদি আমরা মুসবাত থেকে মানফিতে রূপান্তর করতে চাই, তাহলে সেই শব্দের শুরুতে লা অথবা মা বৃদ্ধি করতে হয়। লা অথবা মা বৃদ্ধি করতে হয়। তো চাই সে ফেলটি মাঝি হোক বা মুদারে, তবে একটু ভিন্ন আছে। এখন আপনি যখন জানলেন যে কোন একটি ফেল কে হা বাচক থেকে না বাচক বানাতে হলে লা অথবা মা দিতে হয়, তা আমি কি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা লা অথবা মা দিয়ে দিতে পারবো? আমার মনে চাইলে আমি মাঝি শুরুতে লা দিয়ে দিলাম, আমার মনে চাইলে আমি মুজারি শুরুতে মা দিয়ে দিলাম, চলবে না। এটা নির্দিষ্ট কায়দা রয়েছে। সচরাচর মাঝি শুরুতে লা ব্যবহার হয়, সচরাচর মাঝি শুরুতে লা ব্যবহার হয়, মা ব্যবহার হয়, এবং মুজারি শুরুতে লা ব্যবহার হয়। আবার বলছি, মাসি মুসবাত থেকে মানফিতে রূপান্তর করতে হলে ফেলকে শুরুতে লা অথবা মা যুক্ত করতে হবে, চাই ফেলটা মাঝে হোক বা মুজারে হোক। তবে মাঝির শুরুতে সাধারণত মা যুক্ত করা হয়, আর মুজারের শুরুতে সাধারণত লা যুক্ত করা হয়। বিষয়টা কি বুঝতে পেরেছেন? সবাই কি বিষয়টা বুঝতে পারতেছেন? জি জি জি। তাহলে আহা বাচককে আরবিতে কি বলা হয়? ইসবাত। মজবাত। মুসবাত। মুসবাত বলা হয়। আর না বাচককে মানফি। মানফি। মানফি বলা হয়। আমরা এতদিন যা পড়ে এসেছি সেগুলো কি মুসবাত ছিল না মানফি ছিল? মুসবাত ছিল। মুসবাত ছিল। তাহলে আজকে থেকে আমরা কি শিখবো? মানফি। মানফি মানফি শিখবো। শিখবো। আচ্ছা, কোন ফেলকে তাহলে মুসবাত থেকে একটু মানফিতে রূপান্তর করতে হলে শুরুতে কি বৃদ্ধি করতে হয়? মা অথবা লা। মা অথবা লাউ, হ্যাঁ, মুজারের আগে মা বা কখন আনতে হয়, কোন ফেলের মা, শুরুতে আনতে হয়? মাঝির শুরুতে মা মাঝের ব্যবহার আগে করতে বা, হয় এবং মোজারের শুরুতে আর লা ব্যবহার মুজারের করতে আগে হয়। লা ব্যবহার। হ্যাঁ, বুঝার শুরুতে লাভ ব্যবহার করে। যেমন দাখালতা, তুমি প্রবেশ করেছো, এটাকে যদি আমি তুমি প্রবেশ করোনি করতে হয়, তাহলে কি বলবো আমরা? মা দাখলতা। মা দাখালতা। আকালতু, আমি খেয়েছি, এটাকে যদি আমি আমি খাইনি করতে হয়, তাহলে কি বলবো? মা আকালতু। লা আকাল তু। মা আকালতু। আচ্ছা, এখানে আমি আহ মা, নফির জন্য, মানফির জন্য তো লাও করা যায়, মাও করা যায়। মা আকালতু জায়গায় লা আকালতু বললে কি সমস্যা হবে? জি। লা তো সাধারণত মুজারের আগে আসে। হ্যাঁ, মোজার আগে সাধারণত লা আসে, মুজাজির শুরুতে আসে সাধারণত মা, এই জন্য আমাদেরকে মা বলতে হবে। লা আকালতু না বলে মা আকালতু বলতে হবে। আচ্ছা, আমি যদি বলি
সে বের হয়েছে, খারাজা। এটা থেকে আমরা যদি নফি করি, সে বের হয়নি, তাহলে আমরা কি বলবো? লা মা খারাজ খরাজ। মা খারাজাত। মা খারাজা, মাশাআল্লাহ। মাউদ্রির শুরুতে তাহলে কি আনবো মা আমরা? মা মা আনবো। মা আনবো। আচ্ছা, আমরা যদি বিষয়টা বুঝে থাকি তাহলে বলেন তো, আ আকুলু, আমি খাবো, এটা নফি করলে কি হবে? মা আকুলু। লা তা- লা আকুলু, লা লা তা লা আকুলু। আকুলু। লা মুদারের আকুলু। শুরুতে কি হয়? লা হয়। লা। লা আচ্ছা, বলেন তো, তারা প্রবেশ করবে, ইয়াদখুলুনা, এটাকে যদি আমি নাফি করে বলি তারা প্রবেশ করবে না, তাহলে আরবি কি হবে? লা লা তাদখুলুনা। ইয়াদখুলুনা। লা ইয়াদখুলুনা। লা তাদখুলুনা। তাহলে আমরা বুঝলাম মাজি বা মুজারের শুরুতে লা মা আনলেই নাফি হয়ে যায়, তবে মাঝি জি শুরুতে মা আনতে হয়, আর নাফি শুরুতে মুজার শুরুতে লা আনতে হয়। বিষয়টা কি ক্লিয়ার? জি এখন আমরা পিছনের যে গর্দানগুলো আমরা পড়েছিলাম, মাজি মুজারে, মারুফ মাজহুল, সবগুলো আমরা এবার নাফি দিয়ে গর্দান টানবো। সবাই কি রেডি? ইয়েস। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আমরা কিছু আলোচনা করে নেই। তা উদাহরণস্বরূপ আমরা বেশ কিছু উদাহরণ দিলাম, যেমন ফাআলা থেকে মা ফাআলা, আলা ইয়াফালু থেকে লা ইয়াফালু। তো এগুলো শুধু শিখলে হবে না, পড়তে হবে। তো এগুলো আমাদের মুখস্থ করতে হবে। আগে আমরা পড়েছিলাম ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। কিন্তু আজকে আমরা পড়ব মা যুক্ত করে। মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাতা, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতুম, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। বুঝে আসছে? জি জি ওস্তাদ। তাহলে জাফর, জি বলেন তো, মা ফাআলা ধরে গর্দন গুলো বলেন। হুজুর, ওদের হুজুর একটু বলতে হবে আগে। হাফিজুর রহমান বলেন। মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলু, মা ফাআলাত, মা ফাআলাত, মা ফাআলনা, মা ফাআলতা, মা ফাআলতুমা, মা ফাআলতু, মা ফাআলতি, মা ফাআলতুমা, মা ফাআলতুমা, মা ফাআলতুন্না, মা ফাআলতু, মা ফাআলনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এটার অর্থ কি ছিল আগে? সে একজন পুরুষ করেছে, এখন হবে সে করেছে, একজন পুরুষ করেনি। তাহলে মা ফাআলা, সে করেন। একজন পুরুষ করেনি। মা ফাআলা, তার দুজন পুরুষ করেনি। মা ফাআলু, তার সকল পুরুষ করেনি। মা ফাআলাত, সে একজন মহিলা করেনি। মা ফাআলাতা, তার দুজন মহিলা করেনি। মা ফাআলনা, তার সকল মহিলা করেনি। মা ফাআলতা, তুমি একজন পুরুষ করনি। মা ফাআলতুমা, তোমরা দুজন পুরুষ করনি। মা ফাআলতুম, তোমরা সকল পুরুষ করনি। মা ফাআলতু, তুমি একজন মহিলা করনি। মা ফাআলতুমা, তোমরা দুজন মহিলা করনি। মা ফাআলতুম, তোমরা সকল মহিলা করনি। মা ফাআলতু, আমি করিনি। মা ফাআলনা, আমরা করিনি। বিষয়টা কি কঠিন মনে হয়েছে? না না একদম ওস্তাদ। সহজ। একটু ওস্তাদ আমি বলবো। খেয়াল করো। গতম যেটা হবে, আমি তো ওটা মনে বলছি। আচ্ছা, হ্যাঁ জাফর সাহেব, আপনার এখানে নয়েজ আসে বেশি, এই জন্য মিউট করে দিয়েছিলাম। জি স্যার। এখন দেখেন, আমরা মাউজির শুরুতে মা দিয়ে প্র্যাকটিস করলাম, আমাদের এখন মুজারের শুরুতে লা দিয়ে প্র্যাকটিস করতে হবে। সরি, প্রথমটা লা একটু পরে চলে এসেছে, এটা শুরুতে আনতে হ্যাঁ হবে। হ্যাঁ জি যেমন লা ইয়াফআলু, জি লা ইয়াফআলু, লা ইয়াফআলানি, লা ইয়াফআলুনা, লা তাফআলু, লা তাফআলানি, লা ইয়াফআলনা, লা তাফআলু, লা তাফআলানি, লা তাফআলুনা, লা তাফআলিনা, লা তাফআলানি, লা তাফআলনা, লা আফআলু, লা নাফআলু। আগে ছিল ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। এখন হবে লা ইয়াফআলু, লা ইয়াফআলানি, লা ইয়াফআলুনা, লা তাফআলু, লা তাফআলানি, লা ইয়াফআলনা। অর্থ, সেখানে করছে বা করবে, এখানে করছে না বা করবে না হয়ে যাবে। লা করবে না ইয়াফআলু, বা সে করবে। একজন পুরুষ করছে না বা করবে না। লা ইয়াফআলানি, তার দুজন পুরুষ করছে না বা করবে না। লা ইয়াফআলুনা, তার সকল পুরুষ করছে না বা করবে না। লা তাফআলু, সে একজন মহিলা করছে না বা করবে না। লা তাফআলানি, তার দুজন মহিলা করছে না বা করবে না। লা ইয়াফআলনা, তারা সকল মহিলা করছে না বা করবে না। লা তাফআলু, তুমি একজন পুরুষ করছো না বা করবে না। লা তাফআলানি, তোমরা দুজন পুরুষ করছো না বা করবে না। লা তাফআলুনা, তোমরা সকল পুরুষ করছো না বা করবে না। লা তাফআলিনা, তোমরা সকল তুমি একজন মহিলা করছো না বা করবে না। লা তাফআলানি, তোমরা দুজন মহিলা করছো না বা করবে না। লা তাফআলুনা, লা তাফআলনা, তোমরা সকল মহিলা করছো না বা করবে না। লা আফআলু,
আমি একজন পুরুষ করছি না বা করবো না, লা নাফআল আমরা সকল পুরুষ করছি না বা করবো না। বিষয়টা বুঝে আসছে? জি আচ্ছা, এই জায়গায় দেখেন লা তাফআলুনা, তোমরা সকল মহিলা করছো না বা করবো না, এটা হলো ভুল। এটা আমি ঠিক করে আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। যেটা আছে সেটা ডিলিট করে দিতে পারেন আপনারা। এটা আমি নতুন করে দেবো, সেটা আপনি আবার ডাউনলোড করে নিন। জি হালকা চেঞ্জ আসবে। যাক, এটা আমরা মুখস্থ করব। তাহলে শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, জি উস্তাদ জি, জি উস্তাদ জি। ফেলে মুদারে মানফি, এটা কি আপনি আমাদেরকে গর্দান দিয়ে শোনাতে পারবেন? আহ, ফেলে মুজারে মানফি, ওই যে হ্যাঁ, লা লা ইয়াফআলু লা লা ইয়াফআলানি, ইয়াফআলু। হ্যাঁ জি জি জি, বলেন তো। অর্থ সহ বলবো। শুধু গর্দানটাই বলেন, পরবর্তীতে অর্থ শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يفعل لا يفعلان لا يفعلون لا يفعل لا تفعل لا تفعلان لا يفعل لا يفعلن لا تفعل لا تفعلني لا تفعلون لا تفعلين لا تفعلون لا تفعلني لا تفعلن لا أفعل لا نفعل. কঠিন লেগেছে? জি না উস্তাদ, অনেক সহজ, এটা আগেরটাই। হ্যাঁ, খালি লাল আগেরটাই। শুধুমাত্র আগে লা ছিল না, এখন লা আছে। দ্যাটস ইট। কঠিনতার জি কোনো বিষয় নেই, সহজে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এই ইনশাআল্লাহ। এই মানফি গুলো আবার কিন্তু মাজহুল হতে পারে। নিয়ম খুব সহজ। আগে যেভাবে আমরা মাজহুল শিখেছি, ঠিক সেম ভাবে আমরা মানফিও শিখবো। শুধুমাত্র মাঝির শুরুতে আমরা মা যুক্ত করব, আর মুদার শুরুতে আমরা কি যুক্ত করবো বলেন তো? লা যুক্ত করব। লা লা যুক্ত যুক্ত করব। করো, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা মাজহুল কি পড়েছিলাম? মাজহুল আমরা পড়েছিলাম ইউনসারু ইউনসারানি, মুজার মাজি পড়েছিলাম নুসিরা নুসিরা নুসিরু নুসিরাত। তাহলে আমরা শুরুতে কি যুক্ত করব? মা যুক্ত করব। বলবো আমরা মা নুসিরা মা নুসিরা মা নুসিরু মা নুসিরাত মা নুসিরাতা মা নুসিরনা মা নুসিরতা মা নুসিরতুমা মা নুসিরতুম মা নুসিরতি মা নুসিরতুমা মা নুসিরতুনা মা নুসিরতু মা নুসিরনা। মা নুসিরা সে একজন পুরুষ, সে একজন পুরুষকে সাহায্য করা হয়নি। মা নুসিরা তাদের জন্য পুরুষকে সাহায্য করা হয়নি। মা নুসিরু তাদের সকল পুরুষকে সাহায্য করা হয়নি। মা নুসিরা সে একজন মহিলাকে সাহায্য করা হয়নি। এ ভাই, আসমা বিন আব্দুল্লাহ, জি। তোমার আশেপাশে তোমার আম্মু আব্বুর আওয়াজ আসে। কারো তাদেরকে, কথা বলার প্রয়োজন হলে মিউট করে নিলে ভালো হয়। তোমাকে মিউট করে দিচ্ছি, যখন আমি জিজ্ঞাসা করব তখন তুমি উত্তর দিব, ঠিক আছে? জি। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা বলছিলাম মা নসিরা সে একজন পুরুষকে সাহায্য করা হয়নি। মা নসিরা তাদের দুজন পুরুষকে সাহায্য করা হয়নি। মা নসিরু তাদের সকল পুরুষকে সাহায্য করা হয়নি। মা নসিরা সে একজন মহিলাকে সাহায্য করা হয়নি। মা মা নসিরা তাদের দুজন মহিলাকে সাহায্য করা হয়নি। মা নসিরা তাদের সকল মহিলাকে সাহায্য করা হয়নি। মানুষিতা তুমি একজন পুরুষকে সাহায্য করা হয়নি। মানুষী তোমাদের দুজন পুরুষকে সাহায্য করা হয়নি। মানুষী তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হয়নি। মানুষী তুমি একজন মহিলাকে সাহায্য করা হয়নি। মানুষী তোমাদের দুজন মহিলাকে সাহায্য করা হয়নি। মানুষী না তোমাদের সকল মহিলাকে সাহায্য করা হয়নি। মানুষী আমি একজন পুরুষকে সাহায্য করা হয়নি। মানুষী আমাদেরকে সাহায্য করা হয়নি। আগেরটাই মুজারে মাঝি মাজহুল, শুরুতে শুধুমাত্র মা যুক্ত হয়ে যাবে। আচ্ছা, মুজারে মাজহুল যেমন ছিল ইউনসারু ইউনসারানি ইউনসারুনা, এর শুরুতে মানফির ক্ষেত্রেও সেম থাকবে, জাস্ট শুরুতে লা যুক্ত হয়ে যাবে। কেমন হবে? লা ইউনসারু লা ইউনসারানি লা ইউনসারুনা লা তুনসারু লা তুনসারানি লা ইউনসারুনা লা তুনসারু লা তুনসারানি লা তুনসারুনা লা তুনসারিনা লা তুনসারানি লা তুনসারুনা লা উনসারু লা নুনসারু। বিষয়টা কি কঠিন মনে হয়েছে? জি না। মাশাআল্লাহ। তাহলে এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে। এর জন্য আপনারা শুধুমাত্র এই নাসারা এবং ফাআলা দিয়ে প্র্যাকটিস করবেন? নো, সাথে আমরা মাস মাজদা দিয়েছি এখানে। আল কানাআতু আর রুকুদু আর রিজকু। উস্তাদ জি,
কনাদু এটা দিয়ে একটু গর্দান যদি করে দিতেন, হ্যাঁ, আমি এটা আল মিলাইতে পারি নাই। মাসহু আল গসলু, এই মাসদারগুলোতে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা কিভাবে করব আমি বলে দিই। কানা ইয়াকনাউ, ঠিক আছে? তাহলে কানা, কানা, কানাউ এটা মাজি মারুফ, মাদি মুসবাত মারুফ, মাদি মুসবাত মারুফ, ঠিক আছে? قنع قنع قنعوا قنعت قنعتا قنعنا قنعتا قنعتما قنعتم قنعتي قنعتما قنعتن قنعت قنعنا। আচ্ছা, মাজি মুসবাত মাজহুল কিভাবে পড়বো আমরা তাহলে? সেম, ফা কালিমা পেশ, আইন কালিমা জের, লাম কালিমা জবর। কুনিআ, 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 কুনিউ, কুনিআত, কুনিআতা, কুনিআনা, কুনিআতা, কুনিতুমা, কুনিতুম, কুনিআতি, কুনিতুমা, কুনিতুন্না, কুনিতু, কুনিনা। মুজারে মারুফে আমরা কিভাবে পড়বো? ইয়াকনাউ, ইয়াকনাউ, ইয়াকনাআনি, ইয়াকনাউনা, তাকনাউ, তাকনাআনি, ইয়াকনানা, তাকনাউ, তাকনাআনি, তাকনাউনা, তাকনাঈনা, তাকনাআনি, তাকনানা, আকনাউ, নাকনাউ। কঠিন মনে হচ্ছে? জি না। আচ্ছা, আর রুকুদু মাসদার এটা কিভাবে হবে? এই নাসরার মতো, রাকাদা ইয়ারকুদু, মুজারের সময় পেশ হয়ে যাবে। রাকাদা ইয়ারকুদু, রাকাদা রাকাদা, রাকাদু রাকাদাত, এবার শেষ পর্যন্ত রুকিদা রুকিদা, রুকিদু রুকিদাত, রুকিদাতা রুকিদনা, শেষ পর্যন্ত। আবার যদি আপনি মানফি আনেন না বোধক, তাহলে কিভাবে বলতে হবে? মা রাকাদা মা রাকাদা মা রাকাদু, মাজহুল বললে মা রুকিদা মা রুকিদা মা রুকিদু। বিষয়টা বুঝে আসছে? আচ্ছা। আচ্ছা, তাহলে রকাদা ইয়ারকুদু, রুকিদা ইউরকাদু, আর রিজকু রাজাকা ইয়ারজুকু, আর রুজিকা ইউরজাকু। আল মাসহু থেকে মাসহা ইয়ামসাহু, এটা আল কানাআতুর মতো, ফাআলার মতো। আল গাসলু এটা হলো গাসালা ইয়াগসিলু। এখানে এক, দুই, তিন, চার, চারটা বাবের মাসদার আছে, ঠিক আছে? চারটা বা তিনটা বাবের মাসদার আছে। আমরা বাব ওয়াইজ কিছু মাসদার আমরা আগামী ক্লাসে মুখস্থ করব, ঠিক আছে? যেখানে উস্তাদ আমরা একটা পড়লে করে বুঝতে পারবো, যার ছুটির প্রয়োজন চলে যান, যেটা পড়লে আমরা বুঝতে পারবো যে এটা অমুক বাগ থেকে এসেছে, এটার মাজিতে এরকম বলতে হবে, মুজারিতে এরকম বলতে হবে। আইন কালিমায় কখনো জবর, কখনো পেশ, কখনো জের হবে। এটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখবো। বুঝে আসছে? জি আচ্ছা। উস্তাদ। আচ্ছা, তাহলে আমরা যে মাসদার গুলো দেখালাম, আল কানাআতু এর অর্থ হলো সন্তুষ্ট হওয়া, আর রুকুদ অর্থ ঘুমানো, আর রিজক অর্থ রিজিক দেওয়া, আর আল মাসহু অর্থ স্পর্শ করা, আল গসল অর্থ ধৌত করা। এই নিচের শব্দগুলোতে আমাদের কি করতে হবে? মাজি মাজহুলের গর্দান দিতে হবে, মাজি মাজহুল, মুদারে মাজহুল। আচ্ছা, উপর 2 নম্বর হলো উপরের শব্দগুলো দিয়ে মুদারে মানফি মাজহুলের গর্দান দিন। উপরের এই মাসদার গুলো দিয়েই আল কানাআতু আর রুকুদ আর রিজকু আল মাসহু আল গসল দিয়ে মুদারে মানফি মাজহুল, লা ইউকনাউ লা ইউকনাআনি লা ইউকনাউনা লা ইউরকাদু লা ইউরকাদানি লা ইউরকাদুনা লা ইউরযাকু লা ইউরযাকানি লা ইউরযাকুনা, এভাবে শেষ পর্যন্ত গর্দান দিতে হবে। 3 নাম্বার, মাজি মাজহুল দিয়ে 5টি বাক্য তৈরি করুন। মাজি মাজহুল দিয়ে 5টি বাক্য তৈরি করুন। যে কোনো মাসদার দিয়ে মাজহুল তৈরি করে 5টা বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? এরপরে 4 নাম্বার, মুজারে মাজহুল দিয়ে 5টা বাক্য তৈরি করবেন। এখন আপনাদের এই দুইটা, মাজি মাজহুল দিয়ে 5টি বাক্য তৈরি করুন, মুজারে মাজহুল দিয়ে 5টি বাক্য তৈরি করুন, এই দুইটা দিয়ে আপনারা বাক্য তৈরি করে অর্থ লিখে খাতায় লিখে আমাকে গ্রুপে সেন্ড করবেন। সেটা আমি দেখবো, এটা আপনাদের হোমওয়ার্ক। খাতায় লিখে উস্তাদ আমাকে আমরা তো লিখতে পারি না অনেকে। লিখতে পারেন না? জি, এটা কখন লিখে দেখাতে হবে? এটা কালকের মধ্যে আপনারা লিখে জমা দিয়ে দিবেন, গ্রুপে দিবেন, গ্রুপ থেকে আমি দেখে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, হুজুর, নিচে- হুজুর, হ্যাঁ বলো। ছবি তুলে কি বললে জি, বুঝিনি, আবার বলো। ওই ছবি তুলে দিতে হবে নাকি সেটা বলছে আর কি। ও হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে দিতে হবে, তো তুমি তো আর খাতা আমার কাছে পাঠাতে পারবে না। ছবি তুলে লেখার পরে ছবি তুলে গ্রুপে সেন্ড করতে হবে।
আচ্ছা দেখো, এরপরে নিচের হেওয়ারটি পড়ুন এবং অর্থ বলুন। আচ্ছা, এটা একদম সহজ, আমরা জাস্ট পড়বো এবং অর্থ করব। দেখি। তো প্রথমেই মুস্তফা জিজ্ঞাসা করছে, আইনা তুসাল্লি সালাওয়াতিল খামসা, তুমি হুজুর, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ো? হ্যাঁ, আজমান কিছু বলবা? জি, বলো। রমজানে কখন ক্লাসের টাইমটা ক্লাস চেঞ্জ হবে? হবে, সেটা আমরা বলে দেব। আজকে? আজকে না, আমরা আগামী ক্লাসে বলে দিব কখন ক্লাস হবে, ঠিক আছে? হুজুর, আগামীকাল কেটে বলে দিতে পারলে ভালো হতো, আগে থেকে জানা থাকলে। আচ্ছা আচ্ছা, জানিয়ে দেবো আমরা, এটা অবশ্য অতি সত্বর জানিয়ে দেবো, রমজান শুরু হওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তবে জি, সম্ভাবনা আছে আমরা জোহরের পর থেকে হওয়ার। আমরা তো আবার আমাদের এখানে তো কালকে থেকেই শুরু হয়ে যাবে, আরাম শুরু হয়ে যাবে। হ্যাঁ, সম্ভাবনা আছে জোহরের পর থেকে হওয়া, বাংলাদেশ সময় জোহরের পর থেকে হওয়ার সম্ভাবনা, বিকজ অফ আপনাদের এখানে বিষয় হলো হুজুর, যে আহ, মাগরিবের পর থেকে হাফেজদের ব্যস্ততা থাকে, তারাবির পরে জি, ঘুমের প্রবলেম থাকে, এনার্জি থাকে না, ফজরের পরেও ঘুমাতে হয়। জি, সো আমাদের হাতে আছে শুধুমাত্র ফজরের পরে, কি হলো ফজর না, জোহরের পরের সময়টা রয়েছে, তখন আমরা মোটামুটি একটা সময় নির্ধারণ করে দেব, দিয়ে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে রাতে বা কালকে সকালের দিকে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি। উস্তাদ, উস্তাদ, এই আমরা যেটা পড়াচ্ছি, পড়া সংক্রান্ত প্রশ্নগুলো আমরা পরে করি, জাস্ট পড়া শেষ করি। মুস্তাফা মুস্তাফা বলছে, আইনা তুসাল্লি সালাওয়াতিল খামসা, তুমি 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ো? আইনা কোথায়, তুসাল্লি তুমি পড়ো, সালাওয়াত নামাজ, আল খামসা পাঁচ, 5 ওয়াক্ত নামাজ তুমি কোথায় পড়ো? আইনা তুসাল্লি সালাওয়াতিল খামসা, 5 ওয়াক্ত নামাজ তুমি কোথায় পড়ো? খালিদ খালিদ উত্তর করছে, উসাল্লি জুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ফি মসজিদ বিলাল, আমি জোহর আসর মাগরিব ঈশা মসজিদে বিলাল মসজিদে বিলালে পড়ি। জোহর আসর মাগরিব ঈশা আমি মাগরিব বিলালের মসজিদে বিলালে পড়ি। মুস্তাফা প্রশ্ন করছে, ওয়াইনা তুসাল্লিল ফাজরা, তাহলে তুমি ফজরের সালাত কোথায় আদায় করো, ফজরের নামাজ কোথায় পড়ো? খালিদ উত্তর করছে, উসাল্লিল ফাজরা ফিল বাইতি, উসাল্লিল ফাজরা ফিল বাইতি, আমি ফজর নামাজ বাড়িতে পড়ি। মুস্তাফা প্রশ্ন করছে, লিমাদা তুসাল্লিল ফাজরা ফিল বাইতি, তুমি কেন ফজর নামাজ বাড়িতে পড়ো? খালিদ উত্তর করছে, লা আসমাউল আদানা, আমি আজান শুনতে পাই না, আমি আজান শুনতে পাই না, এই জন্য ঘুম থেকে উঠতেও পারি না, আবার যখন উঠি তখন মসজিদে যাওয়ার আর সময় থাকে না, দেন দ্যাটস ওয়াই আমি বাড়িতে নামাজ পড়ে ফেলি। তাহলে খালিদ বলছে কি, লা আসমাউল আদান, আমি আজান শুনতে পাই না। মুস্তাফা প্রশ্ন করছে, হাল তাস্তাইকিযু মুতাআখিরান, তুমি কি দেরি করে উঠো, দেরি করে জাগ্রত হও? হাল তাস্তাইকিযু, তুমি কি জাগ্রত হও, মুতাআখিরান দেরি করে, তুমি কি দেরি করে জাগ্রত হও? হাল তাস্তাইকিযু মুতাআখিরান, তুমি কি দেরি করে জাগ্রত হও? খালিদ উত্তর করছে, নাআম বা'দা সালাতিল ফাজরি, আমি ফজরের সালাতের পরে ঘুম থেকে জেগে উঠি। মুস্তাফা প্রশ্ন করছে, আস্তাইকিযু মুবাক্কিরান, আমি খুব দ্রুত উঠে পড়ি। আস্তাইকিযু মুবাক্কিরান, আমি খুব দ্রুত উঠে পড়ি। আস্তাইকিজ মানে দ্রুত ঘুম থেকে জাগ্রত হই, মুবাক্কিরান দ্রুত, সকাল সকাল, আর আমি সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। খালিদ উত্তর করছে, লা আস্তাতিউ, আমি পারি না। লা আস্তাতিউ মানে আমি পারি না। আমালু ফিল লাইল, আমি রাতে কাজ করি। আমি রাতে কাজ করি, তাই আমি পারি না। মুস্তাফা মুস্তাফা বলল, দাইল মুনাব্বিহা বিজানিবিকা, তোমার পাশে অ্যালার্ম ঘড়ি রাখো। দাইল মুনাব্বিহা, অ্যালার্ম ঘড়ি রাখো, বিজানিবিকা তোমার পাশে, তোমার পাশে অ্যালার্ম ঘড়ি রাখতে পারো। খালিদ উত্তর করছে, হাদিহি ফিকরাতুন তাইবাতুন, এটি একটি উত্তম পরামর্শ, চিন্তা, এটা একটি সুন্দর চিন্তা। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে
প্রতিদান দান করুন। আচ্ছা বলেন তো, আজকের ক্লাসে কোনো বিষয় আপনারা বুঝেননি এমন কিছু আছে?